Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever want. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টিকটক বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিও শুরুতে যে ভিডিও কলাজ বা ফোল্ডিয়ার ভিডিওটি দেখিয়েছি, এই ধরনের ভিডিওগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে থাকে। বিশেষ করে ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ভিডিওগুলি আমরা হরহামেশাই দেখে থাকি। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের একটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। সেই জন্য আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করতে হবে ভিডিও কলাজ মেকার। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটির লিঙ্ক চলে আসবে। এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর এই অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ভিডিও, ফটো দুই ধরনের কলাজ তৈরি করতে পারবেন। তো আমরা ভিডিও কলাজ তৈরি করে দেখাবো। তো ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই ফোল্ডিয়ার যে কলাজটি আছে এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই যে কোনো চারটার একটা বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে চারটা অপশন চলে আসছে, ভিডিও, গিফট, ফটো, রেকর্ডার। আপনারা এখানে সরাসরি আপনার গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে পারবেন, গিফট আপলোড করতে পারবেন, অথবা ফটো অথবা ভিডিও রেকর্ডিং করেও আপলোড করতে পারবেন। তো আমি ভিডিও আপলোড করব। তো ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড করে নিন। ওকে, ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা ভিডিওটি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ না হয়। এরপর এক ভলিউম দেখতে পাচ্ছেন। ভিডিওতে যদি কোনো ভলিউম থাকে সেক্ষেত্রে আপনারা ভলিউমে ক্লিক করে ভলিউম কমিয়ে নিতে পারেন। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রিম অপশন। এই ট্রিম অপশন দিয়ে আপনার ভিডিওর লেন্থটা কয় মিনিট হবে বা কয় সেকেন্ড হবে সেটা আপনারা কেটে ঠিক করে নিতে পারবেন। তো আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ভিডিওটি আছে 28 সেকেন্ডের। তো আমি এটি 5 সেকেন্ড করে দেব। এরপর এই ওকেতে ক্লিক করতে হবে। এরপর সেকেন্ড বক্সের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ভিডিওর উপর ক্লিক করে সেকেন্ড ভিডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, ভলিউমের উপর ক্লিক করে ভলিউম এটি একদম 0 করে দিই। এরপর ট্রিমে গিয়ে এটি আমি 5 সেকেন্ড করে নিচ্ছি। আপনারা সব ভিডিওর লেন্থ সেম রাখবেন আর সেমভাবে ভিডিওগুলি ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমার 4টা ভিডিওই ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন যদি এটি একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু 4টা ভিডিও প্লে হচ্ছে। তো আমি চাচ্ছি যে একটার পর একটা ভিডিও প্লে হবে। তো এটার জন্য কি করতে হবে, এই ওকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ক্রস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি সিকোয়েন্সিয়াল করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। এখন যদি এটি প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন জাস্ট একটি ভিডিও প্লে হচ্ছে। এরপর সেকেন্ড ভিডিওটি প্লে হলো। দেখতে পাচ্ছেন এখন একটার পর একটা ভিডিও প্লে হচ্ছে। তো এখন এই ভিডিওর সাথে আপনারা যদি সং সেট করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাড নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত সাউন্ডটি ইনপুট করে নিতে হবে। আমি ইনপুট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন যদি এটি আমি প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেছে ভিডিও কলাজ বা ফোল্ডিয়ার ভিডিও। এখানে আপনারা চাইলে ইমোজি ইউজ করতে পারেন। এখানে ইমোজি অপশনগুলি আছে।
আপনারা যে কোনো ইমোজি চাইলে ইউজ করতে পারবেন এইভাবে। এগুলি আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা এইভাবে করে নেবেন। এগুলি আর এত দেখালাম না, এগুলি আপনারা পারবেন। আপনারা যদি এখানে কোনো টেক্সট লিখতে চান সেক্ষেত্রে টেক্সটের উপর ক্লিক করে আপনারা এখানে লিখতে পারবেন। এরপর এখানে এই আরেকটা ট্রিম অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের ভিডিও যদি কম বেশি করে নিতে হয়, কেটে নিতে হয়, সেক্ষেত্রে আপনারা কেটে নিতে পারবেন। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটির উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি রেশিও চলে আসছে। আপনারা এখানে যে সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য আপনাদের ভিডিওটি তৈরি করবেন এখানে ওই রেশিওটি সিলেক্ট করতে পারেন। যেমন টিকটকের জন্য তৈরি করতে চাইলে 9:16 সিলেক্ট করে নেবেন, আর ইউটিউবের জন্য যদি তৈরি করেন 16:9 এটা সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে রেশিওটা সিলেক্ট করে নেবেন। আর ইনস্টাগ্রামের জন্য 1:1 সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা দরকার সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিও এডিটিং শেষ করে নেওয়ার পর ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ভিডিও রেজুলেশনটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা এখানে 4K পর্যন্ত ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে 1080p সিলেক্ট করে নিচ্ছি, এটি অলরেডি সিলেক্ট করা আছে। এরপর ওকেতে ক্লিক করলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।